হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের নিউ দীঘার বেশ কিছু হোটেলের খোঁজ দেব, যেগুলো সমুদ্র থেকে 5 থেকে 6 মিনিট হাঁটা পথে অবস্থিত। আর অবশ্যই সেগুলো হবে তোমাদের সাধ্যের মধ্যে। তবে দীঘার কথা তো আমরা কম বেশি সবাই জানি যে দীঘাতে একটা সিজন অফ সিজনের ব্যাপার থাকে। সিজনে হোটেলের ভাড়াটা অনেকটা বেড়ে যায়, আবার অফ সিজনে অনেকটা কমেও যায়। সেই সব কথা মাথায় রেখেই আমাদের কিন্তু হোটেল বুকিং করতে হবে। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমাদের যে হোটেলটা ভালো লাগবে সেই হোটেলেরই রুম বুকিং করে নিন। প্রথমেই আমরা দেখে নেব সমুদ্রের একদম কাছের একটি হোটেল, যার নাম হোটেল জানা রেস্ট হাউস। এখান থেকে সমুদ্র জাস্ট 1 মিনিটের হাঁটা পথে অবস্থিত। এরপরেই রয়েছে হোটেল বিচ ভিউ এবং তারপরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে নিউ দীঘা বিচ। আর এই জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এদের নিজস্ব রেস্টুরেন্ট, যেখানে আমরা খেয়েছি খুবই ভালো খাবার দাবার। তোমরা এখানে থাকলে এদের রেস্টুরেন্টে খেতেও পারবে। এখানে তোমরা রুম ভাড়া পেয়ে যাবে 700 থেকে 1500-এর মধ্যে। ফ্লোর ওয়াইজ কিন্তু রুমের ভাড়াটা বাড়া কমা করে এবং এখানে নন এসি এবং এসি সব রকম রুমই তোমরা পেয়ে যাবে। সমুদ্রের কাছের আরও একটি হোটেলের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই, নাম হলো হোটেল আশা। চলো এই হোটেলের দু একটা রুম তোমাদের আগে দেখিয়ে দিই, তারপর তোমাদের বলছে এই রুমের ভাড়া কত থেকে শুরু, এসি নন এসি রুমের প্রাইস কি আছে সবটাই বলবো। প্রথমেই একটা সুন্দর রুম আমরা দেখে নেব। রুমে ঢুকতেই ডান দিকে পড়বে টয়লেট, সেটা আমরা পরে দেখছি। এখানে রয়েছে সুন্দর একটা বেড, ফল সিলিং করা আছে, ফ্যান আছে, এসিও আছে। আর বেডের ডান দিকে রয়েছে ওয়ার্ড্রপ, আর দেওয়ালে খুব সুন্দর একটা পেন্টিং করা রয়েছে। আর সামনেই দেখো রয়েছে বসার কিছু অ্যারেঞ্জমেন্ট। বেডের ঠিক অপোজিটেই রয়েছে টিভি আর ড্রেসিং টেবিল। ওয়ার্ড্রপটা দেখো, ওয়ার্ড্রপটা বেশ বড়। বাঁদিকেই দেখো রয়েছে একটা সোফা সেট, আর সামনে ফ্রন্টের রাস্তাটা জানলা দিয়ে দেখা যাচ্ছে। তবে এই রুমের কোনো ব্যালকনি নেই, এসি রয়েছে। আর এদিকে একটা সেন্টার টেবিল রয়েছে আর বেড সাইড টেবিল রয়েছে। আর এই হলো বাথরুম। বাথরুমটা নো ডাউট ক্লিন রয়েছে। চলো এই হোটেলের আরও একটা সুন্দর রুম তোমাদের দেখাই। দেখো এই হলো একটা প্রিমিয়াম রুম। ঢুকেই এই হলো বাথরুম। বাথরুমটা তো খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো রুমটা কতটা সুন্দর, ওপরে ফল সিলিং করা আছে। এই হলো বেড, আর এদিকে রয়েছে ড্রেসিং টেবিল আর বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। বেডের ডান পাশে রয়েছে সোফা, আর এখানে একটা জানালা রয়েছে। এদিকে ড্রেসিং টেবিল রয়েছে, আর বেডের অপোজিটে টিভি তো রয়েছে। এই রুমের সাথে রয়েছে একটা ব্যালকনি। এই হলো ব্যালকনি, দেখে নাও। এখানে রয়েছে বসার জন্য একটা চেয়ার, আর সামনেই রাস্তা। রাস্তার বাঁ দিক দিয়ে গেলেই 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে সমুদ্রে। এই হোটেলের নন এসি রুম শুরু হচ্ছে 900,000 টাকা থেকে, এবং এসি রুম তোমরা পেয়ে যাবে 1400 কিংবা 1500 টাকায়। তো দেখো লিফটে করে নামতে নামতে আমরা কিন্তু সমুদ্র দেখতে পেলাম। ওই যে দেখো সমুদ্র, মানে একদমই কাছেই রয়েছে এই হোটেলটি। এরপর আমরা দেখে নেব হোটেল সুইট হোম, যেটা জানা রেস্ট হাউসের একেবারে অপোজিটে অবস্থিত। আর তোমরা তো জানোই এখান থেকে সমুদ্র ঢিল ছড়া দূরত্বে অবস্থিত।
তো প্রচুর রুম দেখতেই পাচ্ছ এই হোটেলের। তো এখানে তোমরা 800-900 থেকে 1400-1500-র মধ্যে রুম ভাড়া পেয়ে যাবে। নেক্সট একটা সুন্দর হোটেল আমরা দেখব, যার নাম হোটেল অনন্যা। এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে। এটা একটা লাক্সারি হোটেল। এই হলো হোটেল অনন্যা। এইদিকে গেলে তোমরা সমুদ্রে যেতে পারবে। হোটেলে ঢোকার মুখে রয়েছে এরকম সুন্দর সুন্দর ফুলের বাগান। চলো আমরা দোতলায় গিয়ে একটা রুম দেখে নিই প্রথমে। প্রথমেই আমরা ব্যালকনির সমেত একটা সুন্দর রুম দেখব। মেঝেটা দেখেছো কত সুন্দর টাইলস দেওয়া, আর পুরো রুমটা তো খুবই সুন্দর। বেডের ওপরে একটা পেন্টিং আছে, ফলস সিলিং করা আছে, এদিকে ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল আছে, আর বেডের ঠিক অপোজিটে টিভি রয়েছে। বেডের বাঁদিকে একটা টেবিল আছে, সোফা আছে। ওয়ার্ড্রবটা দেখো কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এখানে দেখো কত কিছু দেওয়া রয়েছে, চিপস, বাচ্চাদের জন্য জেমস, কিটক্যাট, অনেক কিছু। আর আয়নাটাও দারুণ। চলো এবারে ব্যালকনিটা দেখে আসি। তো এই হলো ব্যালকনি। ব্যালকনিতে বসার জন্য দুটো চেয়ার দেওয়া আছে, আর ব্যালকনি থেকে কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাবে। চলো এবারে আমরা টয়লেটটা দেখে নিই। তো এই হলো টয়লেট। টয়লেটটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল অনন্যার এই রুমটার ভাড়া হচ্ছে 1800 টাকা পার ডে। এখানে কিন্তু সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে। এটা হলো হোটেল মহাসিন্ধু। এই হোটেল থেকেও সমুদ্র কিন্তু খুবই কাছে। তো এই হোটেলের নন এসি রুম তোমরা যদি নাও তাহলে 700-800-তে পেয়ে যাবে, আর যদি এসি রুম নিতে চাও তাহলে 1100-1200-র মধ্যে পেয়ে যাবে। এবার ডিপেন্ড করছে তোমরা কোন সময়ে যাচ্ছ। সিজনে গেলে রেট একটু বাড়বে এবং অফ সিজনে গেলে রেটটা আর একটু কমে যাবে। এখানে তোমরা থাকতে পারো, এখান থেকে সমুদ্র কিন্তু খুবই কাছে। এবারে আমরা হোটেল পূর্বাশা 2 এর 2-1টা রুম দেখে নেব। হোটেল পূর্বাশার নিজস্ব রেস্টুরেন্ট আছে। বাঁদিকে গেলে রেস্টুরেন্টে যেতে পারবে, যার নাম হোটেল প্রত্যাশা, এবং এই হলো রিসেপশন। এখান দিয়ে তোমরা সোজা গিয়ে রুমে যেতে পারবে। প্রথমেই চলো 425 নম্বর রুমটা দেখে নাও। দরজা খুলতেই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একটা রুম দেখতে পেলাম। তো বেডের কিন্তু ডান দিকে ড্রেসিং টেবিল রয়েছে, আর বেডটা তো অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ। বসার জন্য একটা টেবিল চেয়ার রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর বেডের ঠিক উল্টো দিকে রয়েছে টিভি, আর তার পাশেই রয়েছে বাথরুম, আর বাঁদিকে রয়েছে ওয়ার্ড্রব। সেটা পরে দেখাচ্ছি। চলো ব্যালকনি থেকে ঘুরে আসি। ব্যালকনির সামনেটা তো অনেকটাই ফাঁকা, দেখতেই পাচ্ছ, আর সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে এই ব্যালকনি থেকে।
আর দরজা খুলেই বাঁদিকে ছিল ওয়ার্ড্রপ, সেটা দেখে নাও ওয়ার্ড্রপটা কতটা বড়। এখানে স্পেস আছে, মাঝখানে হ্যাঙ্গার আছে, আবার ওপর দিকেও ওয়ার্ড্রপ আছে। চলো বাথরুমটা দেখে নাও। দেখতেই পাচ্ছ বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজারও রয়েছে। তো এই রুমটার ভাড়া হচ্ছে পার ডে 1400 টাকা। চলো এবারে একটা ডাবল ব্যালকনি সমেত রুম আমরা দেখে নিই। বেডটা দেখো কি সুন্দর, একটু অন্যরকম, না গোল না চৌকো। তো এই রুমটাকে আমরা প্রিন্সেস রুম বলতে পারি। ফলস সিলিং করা আছে, এসি আছে, সমস্ত কিছুই রয়েছে। যেটা দেখার সেটা হচ্ছে ডাবল ব্যালকনি। তো এখানে একটা ব্যালকনি দেখতে পাচ্ছ, আর বেডের এই পাশে আর একটা ব্যালকনি আছে। তো চলো প্রথমে ফার্স্ট ব্যালকনিটা আমরা দেখে নিই। তো আগেরটার মতো এই ব্যালকনিটা কিন্তু সেম দিকে, যেখান থেকে সমুদ্র দেখা যায়। এবারে রুমের বাঁদিকে যে ব্যালকনিটা ছিল সেই ব্যালকনিটায় গিয়ে দেখি কিরকম ভিউ আছে। তো এই ব্যালকনিটার সামনে রোডটা পড়ছে, আর একটা সুন্দর নতুন হোটেল রয়েছে, আর এখান দিয়েও তোমরা সমুদ্র দেখতে পাবে। তো এই 423 নম্বর রুমটার প্রাইস হচ্ছে পার ডে 1700 টাকা। তবে এখানে নন এসি রুম তোমরা পেয়ে যাবে 1000 টাকায়, এবং এসি রুম স্টার্ট হয়ে যাচ্ছে 1500 টাকায়। এই হলো বাথরুম। বাথরুমটা তো খুবই সুন্দর, আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ। এরপরে চলো সুন্দর একটা হোটেল তোমাদের দেখাবো। দীঘার নাম অনুযায়ী এই হোটেলটার নাম হোটেল আমার দীঘা। হোটেলটা তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর। তো এই হোটেলটাতে নন এসি রুম তোমরা পেয়ে যাবে 1400 টাকায়, এবং এসি রুম পাবে 1600-1700 টাকায়। তো উইকেন্ডে এলে কিন্তু রুম ভাড়াটা বেড়ে যাবে। তো আমি এটা কিন্তু উইকডেজের কথা বললাম। এটা হলো হোটেল আমার দীঘার রিসেপশন। তো রুম কোনো খালি না থাকায় আমি তোমাদের রুম ট্যুর করাতে পারলাম না। নেক্সট হলো হোটেল জিত। এখানে তোমরা নন এসি রুম পেয়ে যাবে 1050 টাকা থেকে, এবং এসি রুম তোমরা পেয়ে যাবে 1500 টাকায়। হোটেল জয়রাম সম্রাজ, এগুলো সবই দীঘার প্রায় সেকেন্ড রোয়ের হোটেল বলতে পারো। তো এখানে সব রুমই এসি, তবে চাইলে তোমরা নন এসিও ওরা করে দিতে পারে। এসি রুম তোমরা পাবে 1700 থেকে 1800 টাকায়, এবং যদি নন এসি রুম ওনারা অ্যালাউ করে তাহলে হয়ে যাবে 1400 থেকে 1500 টাকার মধ্যে। হোটেল জিতের কিছুটা পরেই রয়েছে আস্থা 2 হোটেল। এখানে নন এসি এবং এসি দুই রকম রুমই পাওয়া যায়, আর সমুদ্র থেকে এগুলো তো একেবারেই কাছের হোটেল। 1 থেকে 2 মিনিটের মধ্যেই সি বিচে পৌঁছানো যায়। এখানে নন এসি রুম তোমরা পাবে 1200 টাকায়, এবং এসি রুম পেয়ে যাবে 1400 থেকে 1500 টাকার। খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। আর এই হোটেলে কিন্তু সুইমিং পুলও রয়েছে। তাহলে বন্ধুরা, আজ তো তোমাদের 10টা হোটেলের সন্ধান দিলাম। তোমাদের কোন হোটেলটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি দীঘা যাওয়ার থাকে তাহলে ফোন করে যে হোটেলটা পছন্দ তাড়াতাড়ি বুকিং করে নিও। তো আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো।